বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই আমাদের মনের মাঝে একটা গ্রামীণ জীবন, প্রকৃতির মাঝে নিজের বিচরণ কিংবা একটা সবুজ শ্যামল প্রকৃতি ইত্যাদি জিনিসগুলো আমাদের মনের মাঝে উঠে আসে। বা বলা যায় যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন এমন এমন জিনিসগুলো নিয়ে। কিন্তু আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব সেই বইটাতে বিভূতিভূষণ আমাদের সামনে এক নতুন রূপে দেখা দিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি তাশরিফ আল শাহী। আজকে আমি আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভিন্ন ধরনের বই নিয়ে, যে বইটার নাম হচ্ছে মরণের ডঙ্কা বাজে। এইটা হচ্ছে সেই বই এবং এই বইটা প্রকাশিত হয়েছে সতীর্থ প্রকাশনী থেকে। তো এই বইয়ের গল্পটা ছিল কিছুটা এরকম: বাংলার দুই ছেলে বিমল এবং সুরেশ্বর দুইজনে নিজেদের কাজের কারণে সিঙ্গাপুরের দিকে রওনা দেয়। জাহাজে যাওয়ার সময় তাদের দুজনের মধ্যে পরিচয় হয় এবং তারা একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে। যেহেতু আশেপাশে কোনো বাঙালি ছিল না, শুধুমাত্র তারা দুজনেই বাঙালি ছিল, এজন্য তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়, ভালো বন্ধুত্ব তৈরি হয়। তো তারা দুজন কোনোভাবে সিঙ্গাপুর চলে যায় এবং সিঙ্গাপুর পৌঁছানোর পর তারা শহরটা ঘুরতে থাকে। ইতিমধ্যেই তারা খেয়াল করে যে হয়তো তাদের পিছু নিয়েছে কেউ, বা তাদের প্রতি কেউ নজর রাখছে, এবং সেই সন্দেহটা একসময় গিয়ে সত্যি হয় এবং দেখা যায় যে হচ্ছে তাদের কাছে একটা দলা পাকানো চিঠি আসে, যেখানে লেখা ছিল যে আপনারা যদি আহ, এরকম আপনাদের মঙ্গলের জন্য যদি এরকম চান, তাহলে আপনারা অমুক জায়গায় চলে আসেন। তো কথা মতন বা ওই চিঠি মতন তারা ভরসা করে তারা হচ্ছে আহ, যায় ওই জায়গাটাতে, এবং গিয়ে সেখানে চীনা গুপ্তচরের সন্ধান পায়, যারা তাদেরকে অফার করে যে আমাদের তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখন আমাদের জাপানের সাথে যুদ্ধ চলতেছে, তো আমাদের দেশে ডাক্তারের সংখ্যা খুবই কম, এবং আমরা চাই যে আপনারা দুজন আসেন এবং আমাদের যেই আহত সৈন্য বা আহত যারা জনগণ রয়েছে তাদেরকে আপনারা সেবা করেন, এবং আপনাদের এর পরিবর্তে এই পরিমাণ টাকা আপনাদেরকে দেওয়া হবে এবং এই জিনিসগুলো আপনাকে দেওয়া হবে, সার্ভ করা হবে। তো সেই অনুযায়ী তারা তাদের অফারে রাজি হয়ে যায় এবং সমুদ্রপথে তারা রওনা হয়ে যায়। চীনে পৌঁছে যাওয়ার পর তারা সাংহাই শহরে বসবাস শুরু করে, বা সাংহাই শহরের যে কনসেশন রয়েছে সেখানে গিয়ে তারা আশ্রয় নেয়, বা তাদেরকে সেখানেই থাকার জন্য বলা হয়। তো তারা সেখানে থাকতে থাকতে সাংহাই শহর ঘুরে দেখে, এবং এই সাংহাই শহরে থাকতে থাকতেই তারা যুদ্ধের এক করুণ পরিস্থিতির মুখোমুখি হয়, যেখানে আমরা অনেক বীভৎস পরিবেশ, বীভৎস চিত্রের সম্মুখীন হই, যেগুলো আসলে উম, হয়তো আমার ভাষায় প্রকাশ করা সম্ভব না। লেখক সেটা প্রকাশ করে দেখিয়েছেন, বা সেটা তার বইয়ের মধ্যে তুলে ধরে দেখিয়েছেন। এটাই হচ্ছে আর কি মূলত গল্প এই বইয়ের। তো এই গল্পটা আসলে কিশোরদের জন্য লেখা হয়েছে, তবে কিশোরদের জন্য লেখা হলেও এই বইটাতে যেই যুদ্ধের বীভৎস রূপ বা পরিস্থিতি তুলে ধরা হয়েছে, সেটা আসলে কিশোর পাঠকের জন্য বা একজন শিশু মননের জন্য খুব একটা উপযোগী কিনা তা আমি বলতে পারছি না। যুদ্ধের মাঝখানে আমরা কয়েকটা চরিত্র দেখেছি: বিমল, সুরেশ্বর, অ্যালিস ছিল, মিনি ছিল, প্রফেসর লি ছিল। তো এই পাঁচজন চরিত্র আমাদের মুখ্য চরিত্র বলা যায়। আমাদের সামনে এক ভিন্ন রূপে উঠে আসে। আমরা দেখেছি যে আমাদের যুদ্ধের সময় আমরা বাইরে থেকে অনেক সাহায্য পাই, বা বাইরের অনেক মানুষ আমাদেরকে, হয়তো তারা বাইরে থাকলে অনেক কিছু করতে পারতো, অনেক কিছু হতে পারতো, প্রতিষ্ঠিত হতে পারতো, কিন্তু তারা সেখানে না থেকে বা সেখানে না যেয়ে তারা যুদ্ধ বিধ্বস্ত দেশে আসে, এবং যে আহত সৈন্য বা দুর্দশায় ভুক্ত যেই জনজীবন রয়েছে সেখানে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এটা কিন্তু একটা অনেক মহৎ কাজ, এবং সেই আহ, মানুষগুলোরই প্রতিনিধিত্ব করেছে এই পাঁচটি চরিত্র। সব মিলিয়ে বলা যায় যে যখন একটা কিশোর পাঠক যখন এই বইটা পড়বে, তখন সে যেই যুদ্ধের যে ভয়ঙ্কর বা বীভৎস রূপ রয়েছে সেটাকে তো ঠিকঠাক উপলব্ধি করতে পারবেই, পাশাপাশি যেই যুদ্ধের মধ্যে আহ, নিজেদের কি কি ভূমিকা পালন করা যেতে পারে, যে সর্বোচ্চটা দিয়ে যে তাদেরকে যে ভূমিকাটা তারা পালন করতে পারে, এই বিষয়ের প্রতি তারা উদ্বুদ্ধ হবে, এবং আগামীতে তারা একটা ভালো মন মানসিকতা নিয়ে বা ভালো একটা মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা নিয়ে তারা বেড়ে উঠবে। বিভূতি বরাবরই প্রকৃতি, গ্রামীণ জীবন এসব নিয়ে লিখে গিয়েছেন, কিন্তু মরণের ডঙ্কা বাজে বা এই বইটা আহ, খুবই ভিন্ন ধাঁচের লেখা, বা তার হাত থেকে এই ধরনের লেখা আসলে আশা করা যায় না। তবে ভিন্ন ধাঁচের লেখা হলেও বিভূতির যেই বর্ণনা শৈলীর যে গুণাগুণ, বা বিভূতি যেভাবে বর্ণনা করেন, তার কারণে এই বইটাও এক অনন্য পর্যায়ে চলে গিয়েছে। এটাকে খুব ভালো একটা রেটিং দেওয়া যেত, কিন্তু হ্যাঁ, খুব ভালো রেটিং দেওয়া যায়, কিন্তু কিছু জায়গায় সময়ের অসংলগ্নতা রয়েছে। দিন রাত
যে সময়টা, এই সময়ের কিছু অসংলগ্নতা রয়েছে এবং টুকটাক ছোটখাটো কিছু জিনিস চোখে পড়েছে। যদিও সেগুলো আ খুবই বিচক্ষণতার সাথে না দেখলে সেগুলো চোখ এড়িয়ে যাবে। তবে মোটামুটি ওভারঅল যদি চিন্তা করা হয় তাহলে অনেক সুন্দর একটা বই, অনেক ভালো একটা বই এবং আ আমি নিজেও আসলে এই ধরনের বই এর আগে কখনোই পড়িনি এবং বছরের সর্বশেষ পঠিত বই এটা আমার জন্য। তো এই বইতে আমি যুদ্ধের একটা ভিন্ন রূপ দেখলাম যে আসলেই যুদ্ধটা কতটা ভয়ংকর হয়। সব মিলিয়ে গল্পের শেষটা ছিল অনেক চমৎকার এবং তৃপ্তিদায়ক। বইটা যখন শেষ করি তখন আ ভালো লাগছিল আবার খারাপও লাগছিল। যাই হোক এই ছিল মূল আলোচনা। আসসালামু আলাইকুম।